1959 সালে শীতের সময় এমন এক রহস্যময় ঘটনা ঘটে যা আপনারা শুনে বিশ্বাস করতে পারবেন না। রাশিয়ার ইউরাল পর্বতে 9 জন অভিজ্ঞ পর্বতারোহী ট্রেকিংয়ের জন্য নির্গত হচ্ছিলেন, কিন্তু তারা জানতই না যে তাদের এই অভিযান তাদের অন্তিম অভিযান হয়ে যাবে। কিছুদিন পর তাদের যখন লাশ পাওয়া যায় তখন এটা বোঝা যাচ্ছিল না যে তাদের মৃত্যু কিভাবে হয়েছিল। এটা হলো ডায়াটলভ পাস ইনসিডেন্টের কাহিনী। তো চলুন জানা যাক আসলে সেদিন কি হয়েছিল। জানুয়ারি 25, 1959 ইউরাল পলিটেকনিক কলেজের 9 জন ছাত্রছাত্রী একটা অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে। তাদের লিডার ছিল আইগর ডায়াটলভ, যিনি একজন অভিজ্ঞ ট্রেকার ছিলেন। তাদের পরিকল্পনা ছিল অটোটেন মাউন্টেনকে ক্রস করা, যেটা খুবই চ্যালেঞ্জিং মানা হয়। তারা ভেবেছিল যে তারা এই চ্যালেঞ্জকে খুব সহজেই কমপ্লিট করে ফেলবে। গ্রুপের মুড শুরু থেকেই খুব ভালো ছিল। তারা সব আনন্দের সঙ্গে এই অভিযান শুরু করে, কিন্তু তারা তো জানতই না তাদের এই অভিযান তাদের শেষ অভিযান হয়ে যাবে। তার 6 দিন পর রহস্যজনকভাবে তাদের যোগাযোগ তাদের পরিবারের সঙ্গে ছিন্ন হয়ে যায়। যখন দল প্রত্যাশিত টাইমে ফিরে এলো না, তখন তাদের খোঁজার জন্য একটা রেস্কিউ টিম পাঠানো হয়। কিন্তু রেস্কিউ টিম যা দেখে তা শুনে আপনি চমকে উঠবেন। তাদের টেন্ট ফেটে গিয়েছিল। টেন্টটিকে দেখে মনে হচ্ছিল যেন কেউ সেটাকে ভেতর থেকে কেটেছে। টেন্ট থেকে কিছু দূরে তাদের লাশ পাওয়া যায়, কিন্তু তাদের লাশকে দেখে মনে হচ্ছিল না যে তাদের মৃত্যুটা কোনো স্বাভাবিকভাবে হয়েছে। তাদের মাথার হাড়ে চোট দেখে মনে হচ্ছিল যেন তাদের বড় কিছু জিনিসের ধাক্কা লেগেছে। গ্রুপের বাকিরা যারা বরফের ওপর পড়েছিল তাদের চোখে মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ দেখা দেয়, যেমন তারা ভয়ানক কিছু দেখেছিল। লোকেদের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে। তারা কি কোনো বন্য প্রাণীর সম্মুখীন হয়েছিল? কিন্তু যদি এটা হতো তাহলে তাদের পায়ের ছাপ নিশ্চয়ই থাকত। অনেকে এটাও মনে করেন যে এটা কোনো মিলিটারি এক্সপেরিমেন্টের পরিণাম হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এলিয়েন্স তাদের দিকে মেরেছে। অনেক থিওরিতে এটাও বলা হচ্ছে যে ওখানে একটা ইনফ্রাসাউন্ড নামের প্রাকৃতিক ঘটনা ঘটেছিল। ইনফ্রাসাউন্ড সেই সমস্ত সাউন্ডকে বলা হয় যাদের ফ্রিকোয়েন্সি 20 হার্টজের থেকে কম। এই ভাইব্রেশন ভূমিকম্প, আগ্নেয়গিরি আর জোরে বাতাস দেওয়ার মতো প্রাকৃতিক কারণে হয়ে থাকে। এই সাউন্ডটি এতই পাওয়ারফুল যে এটি মানুষের মস্তিষ্ক ও অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্নভাবে ইম্প্যাক্ট করে, যার ফলে অ্যাংজাইটি, ডিসকমফোর্ট ও কনফিউশন হতে পারে। কিন্তু এর জন্য তাদের মৃত্যু হতে পারে না। সেই জন্য এই থিওরিকে মানুষ ততটা গুরুত্ব দিচ্ছে না। অনেকে আবার এটাও মনে করছেন যে তাদের মৃত্যু তুষারপাতের কারণে হয়েছে, কিন্তু তাদের শরীরের আঘাত তুষারপাতের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে না। এবং তারপর রাশিয়া এই কেসটিকে ক্লোজ করে দেয় এবং বলেন যে তাদের মৃত্যু কোনো প্রাকৃতিক কারণেই হয়েছে। কিন্তু এই জবাবটি কারোর জন্যে সন্তুষ্টজনক ছিল না। সেই জন্য 2019-এ এর ওপর আবারও ইনভেস্টিগেশন শুরু হয় এবং 2021-এর সময় এই পরিণামে আসে তারা যে তাদের মৃত্যু তুষারপাতের কারণেই হয়েছিল। তারা যখন তুষারপাত দেখেছিল তখন তারা তাড়াহুড়ো করতে গিয়ে টেন্ট থেকে গরম কাপড় নিতেই ভুলে গিয়েছিল। তার ফলে যারা তুষারপাত থেকে বেঁচেও গিয়েছিল তারা ঠান্ডার কারণে মারা যায়। কিন্তু আজও পর্যন্ত ডায়াটলভ পাস ইনসিডেন্ট একটা রহস্য। প্রতিটা থিওরি একটা নতুন প্রশ্নের জন্ম দেয়। হয়তো আমরা কখনোই জানতে পারবো না যে তাদের সঙ্গে আসলে কি হয়েছিল, কিন্তু তাদের এই ঘটনা সর্বদা আমাদের সঙ্গে থাকবে, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও এমন অনেক রহস্য আছে যেগুলো আমরা এখনও পর্যন্ত জানি না। তো বন্ধুগণ, আপনাদের কি মনে হয় যে তাদের সঙ্গে আসলে কি হয়েছিল? নিচে কমেন্টে আপনাদের রায় নিশ্চয়ই দিতে পারেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আর হ্যাঁ, এই রকমই রহস্যজনক ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।